মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। আমরা কোনো গুনাহ নাই তো শুধু আমি একে কানে ধরে শুধু আমার দিকে চাইয়া থাকেন। যাদের গুনাহ নাই কানে ধরার দরকার নাই। আমার গুনাহ আছে, আমি কানে ধরলাম। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ, আর বড় করে বলেন আল্লাহ। একসাথে আমার সাথে বলেন মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। আল্লাহ, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। বড় করে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। এমন একটা মানুষ নাই মুসলমান যার ঘরে একটা কোরআন শরীফ নাই। আছে? আমরা যখন মুক্তবে পড়েছিলাম কোরআন শরীফের একটা গিলাফ ছিল। আমরা কি কইতাম? গিলাফ। একটু কথা কইেন, কি ছিল? গিলাফ ছিল। এই ঠিক আছে, এটার মাথার মধ্যে সুতা থাকতো। কোরআন শরীফটার ভিতরে ঢুকাইয়া হালকা একটু ঝাঁকি দিয়া সমানে সমানে বসাইতাম, সুতাটা ফেঁসাইতাম আর বলতাম কি সাদাকাল্লাহুল মাওলানাল ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। অন সাদাকাল্লাহ নাই, সাদাকাল্লাহ আছে, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম নাই। কথা এগুলি নয়। কোরআন শরীফটার একটা জামা ছিল, এই কোরআনের জন্য ধুলাবালি না পড়ে। কোরআন শরীফের মধ্যে একটা জামা ছিল, কারণ এটার মধ্যে যেন ধুলাবালি না পড়ে, মাকড়াসায় বাসা না বাঁধে। মাঝে মধ্যে গিলাপটা পরিষ্কার করা হতো। সেই কোরআন হেফজ মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, আমার ঘর বলেন, এখন আর কোরআন শরীফে গিলাপ নাই। একটু কথা কন। আগে দাদারা লই দাদি শ্বশুর বাড়ি যাইতো, রিস্কাটার চতুর পাশে চাদুরি পেঁচাইতো। যদি কোনোদিন কাপড় পেঁচাইছে, ওই কাপড় দিয়ে আর নামাজ হতো না। আগে যখন বাবায় মারালই মামুর বাড়ি যাইতো, হারিকেন নিয়ে যাইতো। দিনের বেলায় চলতো না, খারাপ দেখা যায়, মাগরিব পড়ে বের হতেন। প্রত্যেকটা বাড়ির সামনে এই আমাদের পর্দা ছিল। এই নয়, এই আমরা যেই কোনো বাড়িতে ঢুকতাম। আজকে দেখেন একটা বাড়ির সামনে আসেনি পর্দা, এদিক দিকে অন্যতি। একটা বাড়ির সামনে পর্দা আসেনি? নাই। বাপ চাচাগুন আসেনি? আমরাও তো আছেন, কালিয়াপুরের মরি। আমরা তো 70 বছর বয়স হয়েছে। আমি 70 ধরছি, স্বাধীনেরও 20 বছর আগে। নাই। একটা পুকুরে আমরা গোসল করি, এক পাড়ে মসজিদ, বাকি 3 পাড়ে ঘাটলা। মুসল্লিরা মসজিদের ঘাটলায় উজু করে,
মা বোনেরা অন্য ঘাটলা গোসল করে। আছে কোনো পর্দা? একটু টাকা পয়সা হয়েছে, ইজ্জত সম্মান ঢেকে নিব। এখন টাকা পয়সা হওয়ার কারণে আমরা উলঙ্গ হয়ে গেলাম। পয়সা বেশি হয়েছে, আমি হিজাব করব। সুন্দর কাপড় পরার পরে একটা হিজাব পরবে। হিজাবটা কেমন? তাফসীরে জালালাইন শরীফ বলছে জিলবাব। তাফসীরে জালালাইন শরীফে বললেন কি? জিলবাব, যেটাকে আমরা বলি বোরকা। এই জিলবাব কিটা অবস্থাটা কেমন? মাথার তালু তুলে পায়ের গিরালি পর্যন্ত একটাই কাপড়, রাস্তা দেখার জন্য, শুধুমাত্র একটা চোখের জায়গা খোলা। এখন আল্লাহর অশেষ মেহেরবানি, জামাই থাকে বিদেশ, মেয়েটা ফিরি। প্রত্যেক মাসের 17 থেকে 13 তারিখে বেতনটা আসে। সুন্দর একটা শাড়ি মেয়েটা পইরা কারো লই জানি চটপটি খেতে ব্রিজের গোড়ায় চলে যায়। একটু কথা কন, মাগরিবের আগে না পরে, মাগরিবের পরে চটপটি খেতে কখন যায়? এটার নাম রাখছে পানিপুরি। নাম রাখছে কি? দোকানদার লিখে রাখছে পানিপুরি। মারে, তোর স্বামীটা বিদেশ, যৌবনটাকে কন্ট্রোল করে বিদেশ যে কি শ্রম দিয়ে পয়সা পাঠাচ্ছে, এই মেয়েটা যদি স্বামীর কষ্ট একদিন দেখত, পুরো 8 ঘন্টা 7 ঘন্টা পরিশ্রমের পরে রাস্তার পাশে বৈশা তরকারি ছাড়া লাল ভাত খায়। তরকারি কিনলে পয়সা লাগবে, শুধু লাল ভাত মোটা মোটা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খায়। আর মাসের শেষ তার বউ নতুন শাড়ি পিন্দা পানিপুরি খাইতে যায় মাগরিবের পরে। শ্বশুর শাশুড়ি কিছু করলে দুগের মধ্যে ঝগড়া বাজাই দেয়। ঝগড়া বাজায়, টিনের সালের মধ্যে আসতে মোবাইলটা থুইয়া দেয়। আপনি আমার দিকে চাই রয়েছেন না? এই মোবাইলটা থুইয়া, শোনো তোমার আব্বা আম্মা কি ওয়াজ করতেছে, তোমার মা বাপ কি ওয়াজ করতেছে, আমি কি আগুনের মধ্যে আছি, আমি কি আগুন পোহাইতেছি, কি আগুনের জ্বালায় আমি আছি। এই টেলিফোন করার পরে মুহূর্তের ভিতরে মা বাপের উপরে শুরু হয়ে গেল স্টিম রোলার। খোদাই কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, হাসরের দিন আমি তোগুলো শক্ত হাতে ধরবো। বৈজ্ঞার টেলিফোন পাইয়া বিদেশ তন ফোলায় এমন ভাবে ধরছে, আপনারা দুজন বাড়ির থান, খরচপাতি ভাড়ামতি কুমিল্লা চলে যায়। কই যা কি জোয়ান বুগা কুমিল্লা যায়, কার বাসা থাকবো কোন? তো কি বাইরার বাসা থাকবো না ভাড়া বাসায় থাকবো? বাচ্চা দেয় মাদ্রাসায় পড়তে, বাপ থাকে বিদেশ, বাচ্চার মায় হুজুরের সাথে টাকা লোনের লেনদেন করে। প্রতিষ্ঠাতা কয় হুজুর কাছে আসে ভালো কথা, কিন্তু উনি ঠোঁটের রং দিয়ে আসে কেন? লোকটা বিদেশ থেকে আইসা কয় টাকা পয়সা যে নাই। বাচ্চার শিক্ষকের সাথে সম্পর্ক করলেন, দেখলেন অবস্থা সুবিধাজনক না। কোরআন শরীফের গিলাপ নাই, কোরআনের গিলাপ তুলে দিছে। বাপের সামনে মেয়েটা বের হয়ে যাচ্ছে, তার কোনো পর্দা নাই। একটা গেঞ্জি পরলো, বাপের সাথে মোটরসাইকেলের পিছনে চলে যেতে আছে। ভাই বোন যেইভাবে চলতেছে, কি ভাই বোন না প্রেমিক প্রেমিকা, বুঝতে বড় কষ্ট হচ্ছে। কথা কি বাস্তব? পয়সা দেওয়ার পরে তো আমার হিজাব আসার কথা, ইজ্জত আব্রু ঢাকার কথা। বোরকাটা কেমন হবে? লুজ হবে। কি হবে? কথা কোন ঢাকা? বোরকাটা কেমন হবে? লুজ হবে। শাড়ি হোক আর সেলোয়ার কামিজ হোক, এটা পরার পরে যে বোরকাটা পরবে তার শরীরের গঠন যেন না বোঝা যায়। আর এখন যেই বোরকাটা পরা হচ্ছে,
একদম টাইট ফিট। বডির কোন অঙ্গটা কেমন বোঝা যায়? বলেন হারাম। ফিনারে জাহান্নাম, ফিনারে আস্তে, ফিনারে ফিনারে ফিনারে। তফসির খুলেন বেন্তুন নার, তফসির খুলেন বেন্তুন নার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতেছে, সরক গাছ উঠতেছে না, সেখানে কিছু মেয়ে ইজ্জত দিলেন। এই সংক্রান্তের কারণে এদেরকে কেউ লাইক করে না। যারা ইজ্জত দিল তারা সম্মানের পাত্র হয়ে গেল। ওদেরকে চিহ্নিত করার জন্য কোফালে টিপ দিল। কি দিল? টিপ দিল। আজকে 18 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ গেছে একটা বাংলাদেশে বিশ্ব বেহায়া দিবস। আমার একটা পর্দা করতে হবে। আমি 32 বছর আজিমপুর ঠিক এইভাবে কথা বলছি। 14 তারিখ আসার আগে মেয়েরা ঘাস বাঁধি মাথায় চলে। এলাকাতে দুই গেছিল নি, নজরে পড়ছেন? মেয়েদের কি বাপ নাই, আঙ্কেল নাই, বলার মতন কেউ নাই। আর আপনারা যারা মুরব্বী, আপনাদের বড় দোষ হলো কোনো কাজ নাই। হাল চাষ করে এখন মেশিনে, মাড়াই লয় মেশিনে, সমস্ত গরুটি মুন্সি। গরুটি কি? মুন্সি। আর আপনাদের কাজ হইল মসজিদে এসে নামাজ পড়া, দোকানে বসে চা খাওয়া, দোকানে টেলিভিশনটা চলতেছে, একটা সিনেমা দেখা। ঘরে গেলে শুধু গোল লগে ফ্যানের 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 ফ্যানের, কোনো কাজ নাই তো। অধিকাংশ বুড়াটি ফ্যান ফ্যান করে দেখে দিতে চিল্লাত ফাটায়। ঘরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে দেখে চিল্লায় ফেলায়। 70 বছরের পরে জামাইব যুক্তি করে বুড়াটারে হজে পাঠায়। ওটারে মরার কোনো পথ পাইতেছি না, একটাই পথ তারে হজে পাঠান। এটা আটতে পারে না, চলতে পারে না। ওখানে যায় ঠান্ডা পানি খাই, হাসপাতালে বুড়াটা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমার কথা রাগ করছেন? ছোট্ট নাতিটারে হাতে করে দোকানে গেছে, কয় ভাই কি করবি, নাতিটার জ্বালায় বাসিরা। নাতি কয় না না না, আমার দাদা আসার সময় আমারে নিয়ে আসে। পয়সা আসতেছে, আপনারা চলতেছেন, আগের মতন কাজ নাই। কষ্ট পাইছেন? এই কোরআন শরীফের ছোট্ট একটা পান্নিসার, ওটার নাম রেহাল। নাম কি? একটু কথা বলবো। নাম কি? রেহাল। বাজারে বিক্রি হয়, কেউ সুমা দেয় না। এই রেহালটা কিনে আইনা বাচ্চাটা কোরআন শরীফ নিয়ে জড়াই ধরলো, 2 দিন মাদ্রাসায় আসলো আর গেল। এরপরে যদি এই রেহালটার মধ্যে কারো পায়ের ধাক্কা লাগে, কি করি? আল্লাহ আকবার। কি করেন? সুবু খাচ্ছি। যদি জিজ্ঞেস করি সাঙ্গিনীর আমার বাপ মারে, ছোট্ট একটা পান্নিসার কাঠের টুকরা, কম দামি কাঠ, সেগুন কাঠের খাটে ঘুমাই, 1.5 লক্ষ টাকা দামের খাট। কোনোদিন চুমা দিলাম না। ডাইনিং টেবিল কোনোদিন চুমা দিলাম না। ওয়ার্ড্রপ, টি টেবিল কোনোদিন চুমা দিলাম না। টি টেবিলে পাও তুলা ফেফার পড়ি, ছোট্ট একটা পান্নিসার, এটার মধ্যে কেন চুমু দিলি? দেখে বলছেন এটার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, ওর সাথে সম্পর্ক আল্লাহর কোরআন। 2 হাত উঁচু করে বলেন, 2টা হাত উঁচু করে বলেন। আমি খুশি, আমি দোতরা টান দিতে পারতেছি না, কিন্তু মাঠ বেড়ে যেতেছি। আমি দোতরা বাড়ি মারতে পারতেছি না, কিন্তু মাঠ ভরে যাচ্ছে।
তাহলে এইভাবে কথা বললো, দেখছি শোনার মতন মুসল্লি শোন নয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন জাবাল পাহাড় প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের প্রথম আয়াত। আর আমি তেলাওয়াত করলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইকরা তো প্রথমে নাই, কোরআনের শুরুতে ইকরা নাই, ইকরা তো প্রথম নাই। তেলাওয়াত করলাম কি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আয়াতটা নাজিল হলেন মক্কায়, জায়গার নাম জবলে নূর। নাম কি? নাম কি? নবী নূর নাম। পাহাড়ের নাম জবলে নূর, নবী নূর না। নামাজ পড়ি জাহান্নামী, আর নবীকে ভালোবাসা উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতি। হ্যাঁ, নামাজ পড়িয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। নামাজ রোজা হজ যাকাত দিলা কুল ইত্যাদি ইত্যাদি, খোদাই কয় হামিয়া নামক জাহান্নাম। অথচ রওজায়ে আকদাসে মসজিদে নববীতে হুজুর সাহাবায়ে কেরাম নিয়ে মুতাআলা করতেন। আমরা উহুদে হযরত আমির হামজা সহকারে 70 জন সাহাবীর জিয়ারতে যাব। যখন উহুদে প্রবেশ করতেন, ছোট্ট ছোট্ট পাথরগুলি চতুর্দিক থেকে সালাম আসতো। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেখছি না, সালাম আসতেছে কোত্থেকে? আমার নবী বলতেন, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়ের ছোট ছোট পাথরগুলি তোমার রাসূলকে সালাম দিচ্ছে। কষ্ট হলো যারা আলেম তারা তো জানে, কষ্ট হলো যারা আলেম তারা তো কয়টা নজরে পড়ে না, নজরে পড়ে না। আমি কিন্তু এই রহমতগঞ্জ মেশকাত শরীফ পড়ছি, মুদারগঞ্জ বাজারের হসুম দিয়ে, এটার নাম কি? শিবগঞ্জ। আমি যাকে লগে লগে আমার লগে কবি দিলে আমার ভুল ধরবেন না, তৈ না বুঝা গেছে যে না হিসাব ঠিক আছে। এটার নাম কি? শিবগঞ্জ। এটার নাম কি? শিবগঞ্জ। আব্দুল বারি মরহুম মকবুর আব্দুল বারি জিহাদি সাহেব এটা ওয়াজ করার পর কইছে শিবগঞ্জ, শিব মানি এটাতে শিবগঞ্জ বাদ দিয়া রহমতগঞ্জ দে। অর্থাৎ ব্রিজের উত্তর পাশে ফুলের নিচে যে মাদ্রাসা আমিনুল ইসলাম সাহেবের বাফার, এটার মধ্যে আমি মেশকাত পড়ছি আলহামদুলিল্লাহ। কোন আমি ফাঁসতুবি থেকে সাইকেল চালাই আইতাম, জবলে নূর, ছোট্ট ছোট্ট পাহাড় পাথরগুলি নবীকে সালাম দিতেন যে উহুদ তোমার নবীকে ভালোবেসেছে, উহুদ তোমার নবীর সাথে জান্নাতে যাবে। সিদ্দিকে আকবর নবীকে ভালোবেসেছে, আমার নবীর সাথে জান্নাতের চাদর মুবারকে ঘুমিয়ে আছে। সিদ্দিকে আকবরের জীবনে একটাই তামান্না ছিল, আমি নামাজ পড়বো জামাতে, সেই নামাজটা পড়বো আমার নবীর পিছনে। সাইনা দৌলত মান ও হাসমত দবদবায়ে জিন্দেগি, কি হবে আবার টাকা দিয়ে, গাড়ি দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। এক টুকরা জায়গা খরিদ করলেন, একটাই কারণ, আমি নামাজ পড়বো জামাতে, ওই নামাজ পড়বো আমার রাসূলের পিছনে। আমি আইসা খুশি হলাম। আমার তরিকতের ভাই জসিম বললেন, আমাদের ইমাম সাহেব এখন এই হুজুর। আমি ওনার চেহারার দিকে তাকা করলাম, আমার মনটা ভরে গেছে। একটা আলেম রাখছেন, কারি নয়, মুন্সি নয়, মোল্লা নয়, একজন আলেম। আমরা মনে করি মসজিদের ইমামে আলেম। এখানে আমার সামনে যারা বসা আছেন, কারা কারা বিসমিল্লাহ জানেন? হাত তোলেন। চাচা বিসমিল্লাহ জানেন না? আরে বেটা, আমি ফুতে কইছি এরে,
সবাই একটু বিসমিল্লাহটা পড়েন। অনেক জায়গায় ওয়াজে গেলে যাওয়ার সময় দেশে বাদামের চুলকা পাওয়া যায়, তো বক্তা ওয়াজ করে গাম ছুড়ে আর আমনে বাদাম খানার ওয়াজ শুনেন। আমনে মোল্লা কাজীমুদ্দিনের রুহানি সন্তান, প্রথম কাতারের মুসল্লি, আমনে যদি ফান খানার ওয়াজ শুনেন একই অবস্থা। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা পীরের মুরিদ হইছি, তাকওয়া নাই। আমরা পীরের কি হইছি? মুরিদ হইছি। হওয়ার কথা মুরিদ হইছি, এখন মুরাদ। আমাদের তাকওয়ার অভাব। যেইভাবে নবী সুন্নিরা নবীর প্রেম, এটা যদি সত্যিকার ধরে রাখতে পারতাম, যেইভাবে এশক মোহাব্বত নিয়ে সুন্নিরা চলে, প্রতি রাতে সপ্তাহে দিদারে মুস্তফা হওয়ার কথা ছিল। তাকওয়া নাই। ইয়া নবী সালাম আলাইকে মিলাদ পড়ে যাওয়ার পরে বিড়িটা খাই। ইয়া নবী সালাম আলাইকে মিলাদটা পড়ার পরে যাওয়ার সময় কি খাই? এই অবস্থায় গিয়ে শুয়ে গেলাম। যদি আপনি মরিয়া যান, আপনার আর কুলি করাইতে পারল না, তাহলে কবরে যাইতেছেন কি লইয়া? ওমা কথা কয় না, কবরে যাইতেছে কি লইয়া? আসতে কনকা। আরে আমনের পয়সা দিয়ে আপনি বিড়ি খেবেন, আমার বাপের কি কন্ত? আপনি খান, আরো খান। হাল দেখাইয়েন না, হাল দেখাইয়েন না যে অমুকে খাইছে আমি খাই, হাল দেখাইয়েন না। কালকার ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমার মঞ্চে আলোচনা করে, পিছনে একজনে খইয়া মাছের সাইতে খটখটায়। আমি কইলাম, মিয়া আমি পাশে বসে একটা কথা বললাম না, এরকম করতেছো কেন? আমি সহ্য করতে পারতেছি না। ওগা মুর্শিদি গাওনের লাই কিসের আশা করেছ? সে পাগল হয়ে গেল। আমার সন্দেহ দাখিল পাস করছে কিনা। সব নাগের আগে মুফতি, মুহাদ্দিস, কারি, অমুক মাদ্রাসার এই, অমুক মাদ্রাসার এই ছাড়া ভিজিটিং কার্ডে আর কিচ্ছু নেই। হুজ্জাতুল্লাহ নকশবন্দি তকরির করে, উনি 3 বার কইছে, আচ্ছা ভাই আপনি অপেক্ষা করেন, আমি শেষ করি, আমরা দিতেছি। কোথায় যাবেন বলেন? আরে ফিরতে ডজনে ডজনে পাওয়া যায়, আলেম কয়জন পাওয়া যায়? ফিরের তো অভাব নাই। বিসমিল্লাহটা বলতে জানে না, মুনাজাতটা দিতে জানে না। মুরিদের অভাব নাই, বোঝেন আবার ফিরের আর মুরিদের অবস্থা কি। ফির ফাসেক, মুরিদও ফাসেক। ফিরে বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়। কোরআনের সম্পর্ক থাকার কারণে কাঠের টুকরা দামি হয়ে গেল। আবার আগের জায়গায় চলে আসলাম, লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ একটা কাঠের টুকরায় সুমা দিল, কারণ এই কাঠের টুকরার সাথে সম্পর্ক আল্লাহর কোরআন। কোরআনের সাথে কাঠের টুকরার সম্পর্ক হওয়ার কারণে কাঠের টুকরা যদি চুমা পাইতে পারে, সালাম পাইতে পারে, যেই নবী না হলে আসমান হতো না, জমির হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, শবে বরাত হতো না, শবে কদর হতো না, ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আজহা হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, রাত হতো না, দিন হতো না, সেই নবী তাজিম, সালাম, সম্মান, চুমা পেতে পারে কি পারে না? তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপন্থী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড, একটা সেরহিন প্রকাশনী আর একটা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী। তাফসিরে মাযহারি, হান্না আলাইহিস সালাম গাছের সাথে পিঠটা লাগিয়ে হেলান দিয়ে বসে আছে।
একটা পাখি খাবার নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। তো নরমালি খাওয়াইতে বাচ্চারা কি করে? কিসির মিসির করে। মা উপরের দিকে তাকাই, দেখলেন মা তার বাচ্চার মুখের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে খাওয়ায়। এই দৃশ্য দেখে হান্না চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, আয় রব, আমাকে তুমি আজও একটা সন্তান দিলা না। সন্ধ্যা শুইতে গেলেন স্বামী স্ত্রী ইমরান আলাইহিস সালাম, 120 বছর বয়স। আফসোস জিজ্ঞাসা করতেছে, আজকে আপনি এরকম করতেছেন কেন? আর আজকে আমগো বডি আমগো তুই করি কয়, আরে কথা কন না কা, এত জায়গা কেমনে মলম দেই কন তো? কোন দি মলম দিতাম কন তো? পুরা শরীরে তো বইরা রয়েছে। তুমি অনেক ঘুমনি যাও, আর মাঝে মধ্যে কোনে দি গুতা মারে। হ্যাঁ, মনে একটা গরু না জামাইটা। আর এর মধ্যে যদি ঘর জামাই হয়, তার কোবালে যে ঝাড়ুর বাড়ি হারামজাদা। তো এই তারা কইছে আরে পর দরওয়াজ করতাম, আমি তো মাথা নষ্ট করে দিছে আমার। আজকে সব শেষ। এমনি তো জসিম কেমনে 10 বছর বড় মনে, আজকের বড় মনে এলাকার লোক আমার নামে লইতো না। হ্যাঁ, 10 বছর পরে এইগুলো কে রে দাওয়াত দেয়? আমি এলাকার মুন্সি, ইমাম রাব্বানী দরবারের খলিফা, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূলুল্লাহ পাকের 41তম আওলাদ। আপনি মানবেন না মানবেন সেটা আপনি জানেন। আপনি আমার দরবারের সাজরা দেখেন, যিনি এখনো তকরির করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা তকরির করেন, শুধু জিকির আর মুনাজাত দিয়ে শেষ করেন না। কথা বলেন ঠিক কিনা? জিনার বাবা আবু নসর আবিরশাল মাদানী জামিয়ার মতন প্রতিষ্ঠানে মুখস্থ বুখারী পড়াতেন, যিনি মুখস্থ বুখারী পড়াইতেন। ডুব দেন, কোথায় দৌড়াচ্ছেন? নিঃশ্বাস ফেলতেছে। বললেন, আয় রব, বুড়া মানুষ, যদি একটা সন্তান দিতাম, মসজিদে আল আকসার খেদমতে দিয়ে দিতাম। একটা ছোট্ট কথা মনেই পড়ে গেল। ইমরান আলাইহিস সালাম মান্নত করলেন। আমার দেশের মুলি সাহেবরা ফতোয়া দেয় মান্নত করা শিরক। আল্লাহ পাক ডেকে বলে, তোর দরখাস্ত ইমরান কবুল করলাম। কয়, মালিক রে, আমার বেগম সাহেবের বয়স তো 80 বছর বুড়িয়ে গেছে, 40-এর পরে পিরিয়ড বন্ধ। আল্লাহ কয়, দিমু তো আমি। আসতে কন, দিব কে? আমি দিব, তোমার তো টেনশন নাই। কয়, খোদা বুঝবো কেমনে? বুঝার কায়দা আছে। কেমনে? তোমার স্ত্রীর পেটে বাচ্চা গেলে অটোমেটিক বোবা হয়ে যাবে। ইশারা ইঙ্গিতে কথা বলবে, সেদিন থেকে তুমি দিন মাস গণনা শুরু করবা, ইত্যাদি ইত্যাদি। হইছে বাচ্চা, বাচ্চা হলো, তাকিয়ে দেখে আল্লাহ একটা মেয়ে দিছে। চোখের পানিটা ছাইরা কয়, মনিব রে, নিয়ত করছিলাম মসজিদে আল আকসায় দিব, দিলা তো দিলা, একটা মেয়ে না দিলা। তো আল্লাহ কয়, দিছি তো আমি, মেয়ে দিছি কি ছেলে দিছি আমি জানি তো। আল্লাহ কোরআনে কয়, আল মালু ওয়াল বানুন ওয়া যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ যদি একটা সন্তান দাও, নেককার দিও। ছেলে বুঝি না, মেয়ে বুঝি না। আর বিবির পেটের সন্তান গেলেন, দোয়া করেন মাদ্রাসায় দিব যে দুর্গা ফোলা দেয়। এটা যে নেশাখোর হইব এই খবর নাই। আরে কথা কন না কা? যে নেশার ট্যাবলেট বিক্রি করে তারে ধরে না, যে ট্যাবলেটটা খায় তারে ধরে। কথা কন না কা? যে ট্যাবলেট বিক্রি করে তারে ধরে না,
যে ট্যাবলেট খায় তারে ধরে। ট্যাবলেটের ওয়াজ করলাম না, শুধু হুনে দিলে এইটুকুনি করলাম। ট্যাবলেট আসেনি, নাউজুবিল্লাহ কোন হারাম কি আসতে কোন জোরে কোন। তুমি এই নেশা বাদ দিয়ে খোদার জিকির করো, মরার আগে অলি হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই খারাপই তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুবের মধ্যে বড় চমৎকার একটা কথা বলছে। তাহলে আল্লাহ বলছেন দিছি আমি মেয়ে, তোমার এই মেয়েটা কয়েক লক্ষ ছেলের চাইতে উত্তম। মায়ের পেট থেকে আলেম আসে, মায়ের পেট থেকে হাফেজ আসে, মায়ের পেট থেকে নবীর আসে, মায়ের পেট থেকে আল্লাহর ওলি আসে। মা খাদিজাতুল কুবরা, তিনার পেট থেকে ফাতেমা এসেছে, ফাতেমার কাছ থেকে ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে। আল্লাহ মেয়ে দিলেন, আল্লাহ বলছে মেয়েটা উত্তম। যাদের প্রথম সন্তান মেয়ে, ফেরেশতারা ঘরে আইসা মা বাপ দুইজনকে সালাম দেয়। আস্তে কোন জোরে কোন। মেয়ে হলে রাগ করবেন না, খুশি হইবেন। ফেরেশতারা ঘরে আইসা সালাম দেয়। আর আমরা যদি মেয়ে হয় ছাগলটা বেশি এলাম, নিয়ত করছে আকিকা দিবে আর ফলো হইব। জন শুনছে মেয়ে হয়েছে, ছাগলটা বেশি এলেছে মুদের গজনি। আসেনি? হায় 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 হায়। জুমার দিন মসজিদটা বইরা বারান্দা বইরা মাঝে মধ্যে মাঠও মুসল্লি হয়। তখন কিন্তু এই জগৎপুর বাজার বলেন আর সাঙ্গিনী বাজার বলেন, সবদি দোকানে শাটার খোলা। একটু কথা কইলেন, শাটার খোলা। ফজরের সময় কিচ্ছু নাই, সব বন্ধ। বলেন তো ফজর কেন মুসল্লি নাই? একটু কথা কন, বলেন না। হাই হাই। মরিয়ম ছোট্ট মানুষ, রোমে থাকে, কে লালন পালন করবে? লটারি হয়েছে, সবার হাতের কলমটা নদীতে ছেড়ে দাও, যার কলমটা আগে ভেসে উঠবে মরিয়মকে সে দায়িত্ব পালন নেবে। সকলের কলম ছেড়ে দিলেন হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম। তিনার কলমটা ভেসে উঠছে। মরিয়ম রে টান দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরে অনেক লম্বা কথা নিয়ে গেলেন। মসজিদে আল-আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম একটা রুম, ওই রুমটা আমি জিয়ারত করেছি। মসজিদে আল-আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম রুমটা, যেই রুমটার মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হইছেন। তালা মাইরা চলে যাইতেন। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম আয়েশা দেখলেন মরিয়মের সামনে অমৌসুমী কিছু ফল। জিজ্ঞাসা করলেন, বাবা রে, তালা তো আমার কাছে, চাবি তো আমার কাছে, ফলগুলি দিল কে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে ফল আসছে, তাও কি অমৌসুমী ফল? এখন যদি ফজলি আম দেখি, শশা ল্যাংড়া আম দেখি, অমৌসুমী কিনা? উনি একটা হাত তুলি মুনাজাত করছে, যে আল্লাহ ছোট্ট বাচ্চাটা, এর মাঝে বুজুর্গি আছে, আমার বুকে সন্তান নাই, আমি এই মেয়েটাকে লালন পালন করতেছি, আমার একটা সন্তান দাও। মরিয়মের দরবারে, ছোট্ট মরিয়মের দরবারে প্রার্থনা করে নবী জাকারিয়া,
ছোট্ট মরিয়মের দরবারে প্রার্থনা করে নবী জাকারিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে, মরিয়মের সামনে হাত তুলছিস তো আমার ভাইয়েরা? জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ মরিয়মের সামনে হাত তুললাম, আমার একটা সন্তান দাও। আল্লাহ কয়, জাকারিয়া মরিয়মের সামনে হাত তুলছো তো, আমি আল্লাহ কবুল করলাম। या पाक पंजातन शुहादाए करबला जिंदाबाद। মারহাবা বলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের সামনে হাত তুলে সন্তান পাইলেন। আমি তোমার সন্তান দিব, শুধু সন্তান নয়, একটা নবী দিব, যিনি হবেন নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। আরো আস্তে কোন ওয়াজ কি মেয়েরা শুনেনি? আল্লাহ জানে কবে আছে। জসিম খানা কোন দিকে দিছো আজকে আল্লাহ জানে। দেরিতে গেলে আবার মাছের লেজ দেয়, লেজ মুরগা খাইতে দিলে সিনার এই বুকের সিনাটা দেয়, এটা দেয় 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 তো দেয়, ফেলেটার মধ্যে হুত করে দেয়। শীতকিরে শোয়ালে হারাম কিচ্ছু নেই। আর ওয়াজের আগে যদি খাই একদম রান্না আনি দেয়, এই সিনার মোটা টুকরাটা দেয়। আমি আমার বেগম সাহেবকে কইলাম, কারণটা কি কত? নিশ্চিত ওয়াজের ঘরে খাইতে চান, আর ওয়াজের ভিতরে খোঁচাইলে দুই একটা কথা শুনলে বেডিকে মেজাজ গরম হয়েছি। বেলুজুর আমেরটা কি গরম নেই, কারবো ঠান্ডা আমারে কন্ত। প্রত্যেকটা নারীর বেতাইলা খোদাই কয় এদিকে বানাইছে মেয়ার দিতে, তো আমারটা কি সোজা মনে করেন না? এটি সব মেয়ে কয় এদিকে টান দিসটা, টান দিলে ভাঙ্গি যাইব, এদিকে টানিসটা ভাঙ্গি যাবে, কোন রকম জোড়া তালে দিস কবর। সোসারা এটাই মজা লাগতেছে। এতটি কথা সুদ দিয়ে এখন তো অনেক দূরে থাকতাম, কিন্তু অনেকগুলি কথা বলতে পারতেছি। সুদ দিলে আর এই কথাগুলি বলতে পারতাম না। দেখি আমার বাবারা, কথাটা মনে রাখবেন, মেয়ে হলে ফেরেশতা আইসা সালাম দেয়। এই মেয়ের পেটে আপনি মেয়ের হাফিজের বাপ হতে পারেন নাই, হাফিজের নানা হতে পারবেন। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। মরিয়ম বড় হলেন, মরিয়মের পিরিয়ড আসলো। জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলছেন, মারে গোসল করতে হলে আল্লাহর নির্দেশ, তুমি এখান থেকে সোজা পূর্ব দিকে চলে যাবা। মাঝে মধ্যে ইংরেজি নিউজের পরে মসজিদে আল আকসার ছবিটা দেখায়। মসজিদে আল আকসার ছবির পিছনে দেখবেন অনেক দূর একটা পাহাড় দেখা যায় উঁচু। এই পাহাড়টার আগে ঢালুর মধ্যে সোজা তুমি ওখানে চলে যাও, সেখানে গেলে একটা ইন্দ্রা পাইবা, কূপ। সেখানে গিয়ে মা তুমি গোসল কইর। মরিয়ম, আল্লাহর নির্দেশ, পর্দা ছাড়া গোসল করিও, আগে পর্দা কইর, আগে পর্দা কইর। মরিয়ম আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। গিয়ে হিজাব করলেন, চতুর্দিকে তাকালেন। বস্ত্র ছাড়া যদি গোসল করত, একটা পাখিও দেখতো না, একটা পাখি দেখতো না। সেখানে খোদার বিধান, নির্দেশ, পর্দা করো। আমগুগুল পর্দার ভিতরে গোসল করে, এটা আবার লাইভ করে। কথা বলেন না কেন?
এটা পর্দার ভিতরে গোসল করে, এটা আবার মোবাইলে লাইভ করে। আস্তে কনকা আমগরো যদি দাওয়াত দেন পর্দা টাইনা দে হুজুর আইতেছে। এত খারাপ আলেম সম্প্রদায়। অফিসের বন্ধু যদি আসে টেবিল সাজাই দে, একসাথে খেতে বসবে, ডোন্ট মাইন্ড। খায় আর কয় তোর কথা শুই না তোর বাবি পাগল হইয়া মন বইরা রান্না করছে। কাজের বুয়া কয় আল্লাহর গজব পড়ো। কাজের বুয়া কি কয়? আল্লাহর গজব পড়ো। রাইনছি আমি, আর ব্যাগ কলে কয় তার বউ বলে রাইনছি। কোথায় মলম দিব শরীর যে ক্ষত, কালকে আহা গরিব মানুষগুলি কাজ টাজ করে, কাজের মেয়ে, কাজের বুয়া। আমাদের বাথরুমে সাবান আছে, লিকুইড আছে, কাজের বুয়ার কিন্তু সাবানও নাই, লিকুইডও নাই। ওর সুন্দর টয়লেট থেকে আইসা ফেস কাটে। ও আজকে করতাম না, ছাইরা দিতাম, কিল্লাই কোন সুদ দিতাম। আজকে তো গাড়ি চলছে এইভাবে। সুদ দিয়ে হইব কি রে ভাই? আগে একটু এমনি মাঠ ভরে গেছে, সুদ দিলেও জানা ছিল তা। জগৎপুর বাজার দিয়ে ঢুকছি, হেলালি যাই রে। আরেকটা মোটরসাইকেল ব্রেক করে একটা কয় এই মাত্র আপনার কথা কইছি, আপনার গাড়িটা ব্রেক হয়ে গেল। মুরব্বী একটা গাড়ি হুজুর নিয়ে যায়, কইলাম আরে এটা একটা ভালোবাসা। জগৎপুর কয়েকবার আসছিলাম, ছেলেগুলি খুব ভালো ব্যবহার করে, ভালো লাগে। যাওয়ার সময় কাঁদাকাটি করে, হুজুর শেষ হয়ে গেছে। আর আমার আগে যেগুন যায় সেগুন খুব হাসি খুশি যায়। ওই সবার শেষ দিয়ে থুইয়া যা খায় এগুন আমার বাড়ি থাকে। এই যা দেয় এই বাঘবুকুরি যা ভাইয়ের কিছু নাই, সব শেষ। একটু মজা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে বসছে, সাহাবীরাও খায়, সাথে আলী কাররামুল্লাহ ওয়াজহু আছে। হুজুর খেজুর খেয়ে খেজুর বিচিটা আলীর সামনে রাখতেছে। খেজুর খাওয়া শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন আপনারা বলেন তো খেজুর কে বেশি খাইছে? সাহাবীরা কয় হুজুর আলীর সামনে বিচি বেশি, আলী মনে হয় বেশি খাইছে। আলী কয় না না, অনেকে বেশি সকার খেয়ে এলিস। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে মজা করত, আর আমগো বেডিরে হাসলে এক গরের হাসি উড়ান পার হইয়া আরেক গরে যায়। আগে যদি বাসুর, বাসুর কারে কয়? বড় বাইরে। আগে বাসুর যদি উঠানে দাঁড়ানো থাকতো, ছোট বাইর গত্তর বাইর হইতো না, যদিও বাইর হইতো ঠিক নেই। এখন বেডি ড্যাম কেয়ার। বাস্তব কষ্ট পাইতেছেন? আহা, এখন যদি কালী পূজার উপর আধা ঘন্টা কথা কইতে পারতাম, ক্লিয়ার হইতে পারতাম। কালী পূজার কাজ করা যাইব না। কালী পূজার জিব্বা দেখছেন নি? এটার একটা ইতিহাস আছে। আরে বক্তাগিরি করতে হলে অনেক কিছু লাগে, অনেক পড়তে হয়। ওই খালি কুদাই লেখা হয় না। সেদিন কইছিলাম কুরেল্লা কাজ কোবায় এক জায়গাতে পড়ে, আর আমরা যে ওয়াজ করি কত আন্দি যে কুদাই